তুমি কি ডাব্লিউবিপি এক্সাম নিয়ে চিন্তা করছো, বা এক্সাইজ কনস্টেবল নিয়ে চিন্তা করছো, বা লেডি কনস্টেবল নিয়ে চিন্তা করছো, বা পুলিশের বিভিন্ন পরীক্ষা নিয়ে চিন্তা করছো? ইংলিশ কোন জায়গাটা পড়বো, কোন জায়গাটা ছাড়বো, কিভাবে পড়বো, রুলস পড়বো নাকি নিয়ম পড়বো, নাকি মুখস্থ করবো, নাকি ট্রিক্স পড়বো, সিনোনিমে জোর দেবো নাকি অ্যান্টোনিমে জোর দেবো, এরর কারেকশনে জোর দেবো নাকি ইমপ্রুভমেন্টে জোর দেবো? তোমরা নাজেহাল হয়ে পড়েছো। আজকের ক্লাসটা গোল্ডেন স্ট্র্যাটেজি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দিয়ে দেখাবো কিভাবে ফুল মার্কস পেতে হয়, কিভাবে পড়তে হয়, টোটালটা রিসার্চ করে। চলো দেখা যাক আজকের ক্লাসটা। দেখো, প্রথম পার্ট কি এরর কারেকশন। এই এরর কারেকশনে 3 থেকে 4টে করে কোশ্চেন আসে। এরর কারেকশন পড়তে গেলে নাউন দেখতে হয়, প্রোনাউন দেখতে হয়, ভাব দেখতে হয়। আমি যে কিচ্ছু না, আমরা ক্লাসে গল্প করব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দিয়ে দেখাবো কিভাবে সেকেন্ডের মধ্যে অ্যান্সার করা হয়। চলো দেখা যাক এরর কারেকশনটা। ডাব্লিউবি কনস্টেবল ম্যান 2020 কোশ্চেন কি বলছে? সাপোজিং ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু। একটা ছোট্ট কনসেপ্ট বলবো বাবা, একটু মন দিয়ে বোর্ডটা দেখো। যখন প্রশ্নের মধ্যে সাপোজিং ইফ কথা থাকবে, ভালো করে বোঝো, কিচ্ছু বোঝার দরকার নেই। যখন প্রশ্নের মধ্যে সাপোজিং ইফ কথা থাকবে, তার মধ্যে সাপোজিং কথাটা বুঝবে না, অর্থাৎ সাপোজিং ইফ কথাতে ভুল আছে। সাপোজিং ইফ কথাতে ভুল আছে, ভালো করে বুঝো কথাটা। সাপোজিং ইফ থাকলে সাপোজিং কথা বসবে না, তাহলে এখানে সাপোজিং কথা বসে না, কি বসবে? ইফ কথা ভুল আছে। এরর কারেকশন তাহলে কোন পার্টে ভুল আছে? এই সাপোজিং ইফ। তাহলে তাই যদি হয়, তাহলে ডি দাগ হচ্ছে না, সি দাগ হচ্ছে না, বি দাগ হচ্ছে না, তাহলে আনসার হচ্ছে এ দাগ। সেকেন্ডের মধ্যে হবে 2020 কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন চলে এসো। সেম কোশ্চেন, এটা কিন্তু সেম কনসেপ্টের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে এসছে অন্যান্য এক্সামে, একটু দেখে নাও, কিছু পড়ার দরকার নেই। সাপোজিং ইফ, তাহলে সাপোজিং ইফে ভুল আছে। তাহলে যখন প্রশ্নের মধ্যে সাপোজিং আর ইফ কথা থাকবে, তখন সাপোজিং কথা বসবে না। আমার সাথে রিপিট করো, যখন সাপোজিং আর ইফ কথা থাকবে, তখন সাপোজিং কথা বসবে না, তাহলে ইফ কথা বসবে। তাহলে এ পার্টে ভুল আছে। চলে এসো তারপরে কোশ্চেন, 3 দাগের কোশ্চেন, সেম কনসেপ্ট। সাপোজ ইফ ইউ আর লেট ইউ উইল বি ইন ট্রাভেল। কোনো কিছু পড়ার দরকার নেই, জাস্ট দেখবে অ্যান্সার করবে। তাহলে সাপোজ কথাটা বসছে না, অর্থাৎ এ দাগ হবে। চলে এসো তারপরে কোশ্চেন, এটা এইচডব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। তোমরা জানো ইতিমধ্যে শুরু হয়েছে পুলিশ ফাউন্ডেশন ব্যাচ, ভর্তি চলছে, এবং সাজেস্টিভ রিসার্চ টাইপ বইতে পড়াবো। খাকি উদ্দীপ পোশাকের লড়াই তোমার শরীরে উঠবে, এবং এর সাথে সাথে আরো চলছে আমাদের কিপিএসসি মিসসেনিয়াস ব্যাচ, এবং 2026কে লক্ষ্য করে, এবং এর সাথে চলছে পঞ্চায়েত ব্যাচ 2026কে লক্ষ্য করে, এবং এর সাথে চলছে নতুন ব্যাচ এসএসসি জিডি 2027কে লক্ষ্য করে। নেক্সট আমাদের চলছে জিও টু প্রো ম্যাথ 6.0, জিও টু প্রো ইংলিশ 6.0, আমি দায়িত্ব আছে এটাই। আচ্ছা, জিও টু প্রো জিকে প্লাস জিএস প্লাস জিএ 6.0, জিও টু প্রো রিজনিং 6.0, কম্বো স্পেশাল 6.0, পুলিশ ফাউন্ডেশন 2026, এসএসসি ফাউন্ডেশন 2026, রেলওয়ে ফাউন্ডেশন 2026, জেনারেল সায়েন্স 6.0। কেন ভর্তি হবে মনে কোশ্চেন আসে, দেখে নাও। কারণ এখানে ছোটবেলায় ঘাটতি পূরণ করা হবে, আপডেটেড কন্টেন্ট থাকবে, এবং অল এক্সাম কভার করবে, কনসেপ্ট থাকবে, ট্রিক্স থাকবে, শর্টকাট থাকবে, এবং লাইভ ক্লাস থাকবে, এবং সমস্ত ডাউট সলভিং হয়ে যাবে ক্লাসের মধ্যে। এই কারণে তোমাকে ভর্তি হতে হবে সফলতা পাওয়ার জন্য। এবং সুযোগ হাতছাড়া করো না। 8961997944 এটা হোয়াটসঅ্যাপ করে নাও, ডিটেল জানো। চলো নেক্সট কোশ্চেন। এবার চলে আসে ন্যারেশন চেঞ্জ। এই ন্যারেশন চেঞ্জ আমরা ছোটবেলা থেকে জানি, এই ন্যারেশন থেকে প্রচুর পরীক্ষা কোশ্চেন আসে, এবং এখান থেকে 2 থেকে 3টে করে কোশ্চেন পরীক্ষা থাকতে পারে। তাহলে একটা জিনিস ভালো করে বুঝো, ন্যারেশন মানে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, নিয়ম, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই লিঙ্কার সেই লিঙ্কার। আমি বুঝি কিচ্ছু বুঝতে হবে না, শুধু দেখবে অ্যান্সার করে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখাবো যে এভাবে আমরা ছাত্রছাত্রীদের পড়াই, এবং ইংলিশে ফুল মার্কস, সেটা এক্সাইজ কনস্টেবল হতে পারে, সেটা বেঙ্গল পুলিশ হতে পারে, সেটা লেডি কনস্টেবল হতে পারে, যা থাকবে তাই পাবে। চলো দেখা যাক ন্যারেশনের কনসেপ্টটা। দেখো 7 দাগের কোশ্চেন, আবগারি কনস্টেবল ম্যান 2022 এসছে। কোশ্চেনে কি রয়েছে যে পিঙ্কি সেড টু গৌরব, উইল ইউ হেল্প মি ইন মাই ওয়ার্ক জাস্ট নাও। এখন এই প্রশ্নটির ক্ষেত্রে 90% ছেলেমেয়ে কি পড়বে? এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিঙ্কার হিসেবে ডাব্লিউএস ওয়ার্ড বসে, অথবা ইফ বা হয়দার বসে। ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যদি কোশ্চেন হয়, তাহলে ডাব্লিউএস ওয়ার্ড বসবে, আর ইফ বা হয়দার দিয়ে, আর যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোশ্চেন না হয়, তাহলে ইফ বা হয়দার বসবে। আমি বলছি এত পড়ার দরকার নেই, কোনো টেন্স জানার দরকার নেই। ছোট্ট একটা কনসেপ্ট বলবো বাবা, যখন কোশ্চেনের মধ্যে উইল কথা থাকবে, মন দিয়ে শোনো, দেখবে অ্যান্সার করবে। যখন কোশ্চেনের মধ্যে উইল কথা থাকবে, তখন অ্যান্সার কি হবে? উড। উইল থাকলে কি হবে? উড। আমার সাথে বলো, যদি ক্যান থাকে কুড হবে, যদি মে থাকে মাইট হবে। ওকে, তাহলে উইল থাকলে কি হবে? উড হবে। তাই যদি হয় আমার কোশ্চেন পেপারে উড কোন অপশন, যে এ দাগ নেই, বি দাগে নেই, ডি দাগে নেই, তাহলে অ্যান্সার হচ্ছে সি দাগ। পরীক্ষায় আসা কোশ্চেন বাবা, আবগারি কনস্টেবল এক্সাম 2022 এক্সাইজ পরীক্ষার কোশ্চেন। চলে এসো তারপরের কোশ্চেন। কি বলছে 8 দাগের কোশ্চেন? I said to my brother, let us go to some hill station for a change. এটা বলছে আবগারি কনস্টেবল এক্সাম 2022 এর কোশ্চেন। একটা ছোট্ট কথা বলি বাবা,
এই লেটাস দিয়ে যখন কোশ্চেন থাকবে না, কোনো নিয়ম পড়ার দরকার নেই, তখন মনে রাখবে প্রপোজড অথবা সাজেস্টেড কথা বসে, প্রপোজড অথবা সাজেস্টেড কথা বসে, নাম্বার 1 পয়েন্ট। এবং এই কোশ্চেনে শুড কথা ব্যবহৃত হয়। কি কথা ব্যবহার করা হয়? শুড। তার দুটি কথা বললাম। কি কথা? যখন লেটাস দিয়ে কোশ্চেন থাকবে তখন প্রপোজড অথবা সাজেস্টেড দুটো কথার মধ্যে একটি কথা বসবে, আরেকটি কথা কি বসবে? শুড বসবে। তাই যদি হয় দেখে নি, প্রপোজড বা সাজেস্টেড নেই, পারমিটেড আছে নেই, আস্কড আছে নেই, আচ্ছা সাজেস্টেড কথাটা আছে, তার আনসার হচ্ছে ডি দাগ। তা চলে এসো, এবং এই কোশ্চেনে কি রয়েছে? শুড রয়েছে। তাহলে একবার যদি সাম আপ করে দিই, তাহলে কোনো নিয়ম নয়, যখন লেটাস কথা থাকবে প্রপোজড অথবা সাজেস্টেড বসবে। এবং নাম্বার 2 পয়েন্ট, শুট কথা আমরা দেখতে পাবো। যদি দুটো অপশনে সাজেস্টেড কথা থাকে, দেখবে একটি অপশনে শুট কথা দেওয়া নেই, একটিতে শুট আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার রিসার্চ করে তোমাদের বলছি, কোনো ভয় পাওয়ার কিছু নেই, কোনো রিপোর্টিং ভার্ব পড়ার দরকার নেই, কোনো রিপোর্টিং স্পিচ পড়ার দরকার নেই, কোনো টেন্স পড়ার দরকার নেই, কারণ আমরা সেকেন্ডের মধ্যে অ্যান্সার করায়। চলে এসো তারপরে কোশ্চেন কি বলছে? দ্য গার্ল সেইড আই এম ভেরি বিজি নাও। এটাও কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবল মেন 2019-এর কোশ্চেন। ভালো করে বুঝো বাবা, যখন কোশ্চেনের মধ্যে অ্যাম কথা থাকবে বা ইস কথা থাকবে, তার পরিবর্তে আমরা ওয়াজ লিখবো, গল্প শেষ। অ্যাম বা ইস থাকলে তারপরে কি লিখবো? ওয়াজ। অ্যাম বা ইস থাকলে তারপরে কি লিখবো? ওয়াজ। অ্যাম বা ইস থাকলে তারপরে কি লিখবো? ওয়াজ। তাই যদি হয় আমরা দেখে নিই, এ দাগ হবে না, ওয়াজ কোন অপশনে যাবে? এটা বি দাগে, সি দাগের মধ্যে নেই, ডি দাগের মধ্যে নেই, তার অ্যান্সার কোনটা হচ্ছে? বি দাগ। তাহলে আমাদের 9-এর অ্যান্সার হচ্ছে বি দাগ। নেক্সট পয়েন্ট, সাবজেক্ট ভার এগ্রিমেন্ট। এই যে পোর্শনটা সবচেয়ে ভয়ঙ্কর পোর্শন। এখান থেকে ডাব্লিউবিপি হতে পারে, লেডি কনস্টেবল হতে পারে, এক্সএস কনস্টেবল হতে পারে, পুলিশের যে কোনো পদের পরীক্ষায় এই সাবজেক্ট বার এগ্রিমেন্ট থেকে কোশ্চেন দেয়। এই সাবজেক্ট বার এগ্রিমেন্টের আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে সিনট্যাক্স। সেই নামটা কি বেটা? সিনট্যাক্স। 3টে থেকে 4টে কোশ্চেন কিন্তু এখান থেকে দেয়। এবং সাবজেক্ট বার এগ্রিমেন্ট হচ্ছে আমাদের শরীরের লিভার বা কিডনির গুরুত্ব যতটা, ইংরাজির ক্ষেত্রে সাবজেক্ট বার এগ্রিমেন্ট অথবা সিনট্যাক্সের গুরুত্ব ঠিক ততটাই। এখানে প্রচুর রুলস, কোনো রুলস পড়বো না, প্রিভিয়াস এর কোশ্চেন পেপার দিয়ে দেখাবো কিভাবে সেকেন্ডের মধ্যে অ্যান্সার করা হয়। তাহলে এখান থেকে আমরা সাবজেক্ট বার এগ্রিমেন্ট একটু দেখে নিই। চলে এসো, দেখো পুলিশ এক্সামে এসছে, দ্য চিফ উইথ অল ইস মেন ড্যাশ ম্যাসাকার্ড। একটা ছোট্ট কথা বলি বাবা, যখন প্রশ্নের মধ্যে অ্যালং উইথ কথা থাকবে, যখন প্রশ্নের মধ্যে টুগেদার উইথ কথা থাকবে, যখন প্রশ্নের মধ্যে উইথ কথা থাকবে, ভালো করে বোঝো, অ্যালং উইথ, টুগেদার উইথ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, প্রথম সাবজেক্ট নেবে না সেকেন্ড সাবজেক্ট নেবে, এটা নিয়ে সবাই কিন্তু কনফিউজড হয়ে যায়। আমি বলছি কনফিউজড হওয়ার জায়গা নেই, কারণ আমরা গ্রামার বই পড়াতে আসিনি, আমরা গল্প করতে এসেছি। গল্পগুলো ভালো করে বোঝো। সবাই সিঙ্গুলারে জোর দেবে, কেউ প্লুরালে জোর দেবে, আমরা যে কোনো সিঙ্গুলার কোনো প্লুরালে নয় বাবা। যখন অ্যালং উইথ, টুগেদার উইথ, উইথ থাকবে, ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ বসবে। কি বসবে? ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ বসবে। ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ বসবে। কি বসবে? ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ বসবে। তাই যদি হয় তা পুলিশ এক্সামে এসে তাহলে উইথ কথাটা রয়েছে, তাহলে টুগেদার উইথ, অ্যালং উইথ, উইথ থাকলে ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ। তাই যদি হয় তাহলে আমার এখানে হ্যাড আছে হবে না, ওয়্যার আছে হবে না, হ্যাভ আছে হবে না, তার অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? এ দাগ। চলে এসো তারপরে কোশ্চেন 6 দাগের কোশ্চেন, ব্রহ্মাস্ত্র কোশ্চেন। শুধু পুলিশ এক্সামে এসছে সেটা নয়, সিজিএল, সিপিও, এমটিএস বিভিন্ন স্টেট এবং সেন্ট্রাল লেভেলের কোশ্চেনে কিন্তু এটা এসছে। দেখো, দ্য শিপ উইথ ইটস ক্রিউ, আবার উইথ রয়েছে, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ। এই কথাগুলোর মধ্যে যদি একটি কথা থাকে তাহলে অ্যান্সার কোনটা হবে? ইজ, ওয়াজ, হ্যাজ। ডি দাগ হচ্ছে না, সি দাগ হচ্ছে না, এ দাগ হচ্ছে না, তার অ্যান্সার কোনটা হচ্ছে? বি দাগ। 6-এর বি দাগ। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মারাত্মক কনসেপ্টটা, অ্যালং উইথ, টুগেদার উইথ, উইথ মানে কি? ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ। চলে এসো তারপরে কোশ্চেন। দেখো আরেকটি কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্ট আমি তোমাদের সাথে শেয়ার করবো, খুব ভালো করে বুঝবে। যখন সাবজেক্ট থাকছে, বেশ কিছু সাবজেক্টের কথা বলছি, বেশ কিছু বিষয়ের কথা বলছি, কোনো রুলস নয়। ম্যাথামেটিক্স, ভালো করে বুঝবে। ম্যাথামেটিক্স, ফিজিক্স, নিউজ, পলিটিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স। এই যে 5-6টা শব্দ লিখলাম, কতগুলো? 1 2 3 4 5 6। এই 6টা শব্দের বাইরে একটা কোশ্চেন আসে না। এই শব্দগুলোর মধ্যে যদি একটি শব্দ থাকে তাহলে ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ হবে। ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ। মনে কোশ্চেন আসে, স্যার কখন ইজ বসবে, কখন ওয়াজ বসবে, কখন হ্যাজ বসবে, চিন্তা করার দরকার নেই। যখন প্র্যাকটিস করবো আমি টেকনিক্যালি শেখাবো, ভয় পাওয়ার কিছু নেই। তাহলে ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ। তাহলে নিউজের পরে ইজ বসে,
পলিটিক্সের পরে ইজ বসে, ফিজিক্সের পরে ইজ বসে, তাহলে কোন কোন শব্দগুলো যদি একবার রিপিট করে দিই, যখন প্রশ্নের মধ্যে ফিজিক্স থাকবে, যখন প্রশ্নের মধ্যে স্ট্যাটিস্টিক্স থাকবে, যখন প্রশ্নের মধ্যে ম্যাথামেটিক্স থাকবে, যখন প্রশ্নের মধ্যে পলিটিক্স থাকবে, এই শব্দগুলোর মধ্যে যখন একটি শব্দ থাকবে, তাহলে অ্যান্সার কি হবে বাবা? ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ, ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ, ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ। তাই যদি হয় তাহলে দেখো ম্যাথামেটিক্স, এটা পুলিশের পরীক্ষা, এসএসসির পরীক্ষা, পিএসসির পরীক্ষা আসে বাবা। তাহলে ম্যাথামেটিক্স, তাহলে ম্যাথামেটিক্সের পরে কি হবে? হ্যাভ কথা বসবে না, ওয়ার কথা বসবে না, আর কথা বসবে না, তাহলে আনসার হচ্ছে বিদাগ, ইজ কথা বসবে। চলে আসো তারপরে কোশ্চেন 14 থেকে ফিজিক্স, এটাও কিন্তু এক্সামের কোশ্চেন। তাহলে ফিজিক্স বলেছি, ম্যাথামেটিক্স বলেছি, আচ্ছা নিউজ বলেছি, স্ট্যাটিস্টিক্স বলেছি এবং পলিটিক্স বলেছি, এই শব্দগুলোর মধ্যে যদি একটি শব্দ থাকে তাহলে ইজ ওয়াজ হ্যাজ, ডি দাগ সি দাগ হবে না, বি দাগ হবে না, তাহলে সেকেন্ডের মধ্যে আনসার কোনটা হবে? এটা এ দাগ। চলে আসো তারপরে কোশ্চেন, এটা পুলিশ এক্সামে এসে ডেভিড সেইড দ্যাট স্ট্যাটিস্টিক্স, দেখো আমি কি বললাম? নিউজ বলেছি, ফিজিক্স বলেছি, পলিটিক্স বলেছি, স্ট্যাটিস্টিক্স বলেছি, ম্যাথামেটিক্স বলেছি, ইকোনমিক্স বলেছি, এই শব্দগুলোই দেখবে পুলিশের পরীক্ষা, সেটা ডাব্লিউবিপি হতে পারে, সেটা কেপি হতে পারে, সেটা এক্সাইজ কনস্টেবল হতে পারে, সেটা পুলিশের যে কোনো পদের পরীক্ষা হতে পারে, এই কোশ্চেনগুলোই কিন্তু সেন্টেন্সের কনসেপ্টটা কিন্তু কমন আসে এবং তুমি দেখবে অ্যান্সার করবে। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে ইজ, তাহলে ডি দাগ হবে না, সি দাগ হবে না, এ দাগ হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে বি দাগ। চলে আসো তারপরে কোশ্চেন, দেখো দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু, দেখো নিউজের পরে কি আছে বাবা? ইজ কথা দেওয়া আছে, পুলিশ এক্সামে এসছে বেটা, এটা পুলিশ এক্সামে এসছে, তাহলে নিউজের পরে ইজ আছে। একটু আগে কি পড়লাম? আমার সাথে সাথে রিপিট করো। দেখো আমি তোমাকে ক্লাসের ভিতরে এমন ভাবে তৈরি করে দেবো, বারবার রিভিশনের মধ্য দিয়ে, বারবার প্রস্তুতি করার মধ্য দিয়ে, প্রপার প্র্যাকটিসের মধ্য দিয়ে, যে তোমার মাথার পিচুয়ারি গ্রন্থের মধ্যে ঢুকে যাবে। ক্লিয়ার? যা নম্বর দেবে তাই পাবে। তাহলে ইংলিশের স্ট্র্যাটেজিতে আমাদের সাবজেক্ট ভার এগ্রিমেন্ট, তার একটা গুরুত্বপূর্ণ টপিক আরেকবার রিভিশন করে দিচ্ছি। যখন পলিটিক্স থাকবে, যখন ফিজিক্স থাকবে, যখন ইকোনমিক্স থাকবে, যখন স্ট্যাটিস্টিক্স থাকবে, ইজ ওয়াজ হ্যাজ, ইজ ওয়াজ হ্যাজ, ইজ ওয়াজ হ্যাজ। তাই যদি হয় বাবা, তাহলে এখানে নিউজের পরে ইজ আছে, কোনো ভুল নেই, অ্যান্সার কোনটা হচ্ছে নো এরর। তাহলে এটাও কিন্তু একটা এরর কারেকশনের পার্ট। দেখো আমি তোমাকে এমনভাবে শেখাবো, সে এরর হোক আর ইমপ্রুভমেন্ট হোক আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক আর প্রিপোজিশন হোক আর সাবজেক্ট ভার এগ্রিমেন্ট হোক, তুমি দেখবে অ্যান্সার করবে। এবং তার কিন্তু ডেমনস্ট্রেশন, তার কিন্তু কিভাবে আমরা ক্লাসে করাই এবং প্রিভিয়াস এর কোশ্চেনগুলো, কারণ প্রচুর ছাত্রছাত্রী সফলতা পেয়েছে, তুমিও পাবে, তোমার শরীরে খাকি উদ্দির পোশাক উঠবেই এবং ইংলিশে ফুল মার্কস স্কোর করবে, তো ভয় পার কিছু নেই। চলে আসো তারপরে কোশ্চেন, দেখো এটা পুলিশ এক্সামে এসছে, বুঝে কোন সেন্টেন্সটা সঠিক, এটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে। দেখো বাবা নিউজের পরে আর আছে, আমি তোমাদের কি শিখেছি একবার যদি একটু রিভিশন দিয়ে দিই, যখন নিউজ কথা থাকবে, যখন পলিটিক্স কথা থাকবে, যখন ফিজিক্স কথা থাকবে, যখন স্ট্যাটিস্টিক্স কথা থাকবে, যখন ইকোনমিক্স কথা থাকবে, তাহলে কি হয় বাবা? ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ, ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ। তাই যদি হয় নিউজের পরে আর আছে হবে না, ওয়ার আছে হবে না, আর আছে হবে না, ইজ কথা হবে, অ্যান্সার হচ্ছে সি দাগ। তাহলে 17 অ্যান্সার হচ্ছে সি দাগ, পুলিশ এক্সামের কোশ্চেন বাবা। চলে আসো তারপরে কোশ্চেন, দেখো এটা পুলিশ এক্সামে, দেখো প্রত্যেকটা, কোনটা বেঙ্গলে এসছে, কোনটা এক্সাইজ কনস্টেবল এসছে, কোনটা বাইরের পুলিশের, বাইরের স্টেটের পুলিশের কোশ্চেন পেপার, সমস্ত কিছু ঝাঁঝরা করে তোমার সামনে দেখাচ্ছি। এইভাবে আমরা প্র্যাকটিস করব। কি কথা বললাম বাবা? আমি বলেছি পলিটিক্স, আমি বললাম নিউজ, আমি বললাম ম্যাথামেটিক্স, আমি বললাম ফিজিক্স, আমি বললাম ইকোনমিক্স, ইজ ওয়াজ হ্যাজ। তাই যদি হয় হ্যাভ কথা হচ্ছে না, আর কথা হচ্ছে না, ওয়ার কথা হচ্ছে না, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? ওয়াজ কথা বসবে। চলে আসো তারপরে কোশ্চেন, দেখো পুলিশ এক্সামে এসছে দ্য নিউজ, আবার দেখো নিউজ রয়েছে, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে আসো তারপরে কোশ্চেন, দেখো পুলিশ এক্সামে এসছে দ্য নিউজ ড্যাশ টু গুড টু বি ট্রু, এটাও এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। তাহলে এইভাবে যদি আমরা সাবজেক্ট ভার এগ্রিমেন্ট পড়ি, তাহলে দুটো পয়েন্ট দেখালাম। নাম্বার কি? অ্যালং উইথ, টুগেদার উইথ, উইথ থাকলে ইজ ওয়াজ হ্যাজ, আরেকটা কি বললাম বাবা? পলিটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, ইজ ওয়াজ হ্যাজ। তাহলে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট থেকে সে দুটো কোশ্চেন আসুক বা একটা আসুক বা তিনটে আসুক, যা আসবে সেটা আমরা স্কোর করবো, সাবজেক্ট ভার এগ্রিমেন্ট বা সিনট্যাক্স ফুল স্কোর করবো। চলো তারপরের বিষয়টা দেখে নিই। এইবার চলে আসি আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এই তিনটে চারটে পয়েন্ট একদম ভালো, বারবার বলছি, মানে প্রথমে পার্টস অফ স্পিচ পড়তে হবে বা প্রিপোজিশন পড়তে হবে ওরকম নয়। এখানে আমরা সিলেবাস পড়াতে আসিনি, এখানে আমরা রিসেন্ট ট্রেন্ড অনুসারে কোশ্চেন পেপার রিসার্চ করে তার একটা গোল্ডেন স্ট্র্যাটেজি দিচ্ছি, এর বাইরে কিছু হতে পারে না। এইভাবে যদি পড়তে পারো দেখবে তুমি ফুল স্কোর করতে পারছো। এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে জোর দেবে আর্টিকেলসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনে এবং সিলেকশন অফ ওয়ার্ডসে এবং মিসসেলিনিয়াস কোশ্চেন পেপার। এই চারটে পয়েন্ট যদি ভালো করে দেখতে পারো, এখান থেকে দেখবে যে দুটো থেকে তিনটে কোশ্চেন তার কি বেশিও আসছে তোমরা কমন পাবে। এবং আমরা যদি তাই দেখি, একটু কোশ্চেন দেখে নিই বাবা। ডাব্লিউবি কনস্টেবল 2019-এর কোশ্চেন আমি বহুবার তোমাদের পড়েছি, অস্ট্রিচ প্রেফার, প্রেফার কথাটা রয়েছে। দেখো বাবা একটা ছোট গল্প দেখো, প্রেফার রয়েছে,
ছোট্ট কথা বলবো, মন দিয়ে শুনবে। আচ্ছা, প্রেফারের মধ্যে কতগুলো ই রয়েছে দেখো তো, কতগুলো ই রয়েছে? দুখানা ই রয়েছে, দুখানা ই। আচ্ছা দুইখানা ই রয়েছে। আচ্ছা, দুই ইংরেজি কি বলতো? দুই ইংরেজি টু। দুই ইংরেজি কি বলতো? দুই ইংরেজি টু। কিভাবে পড়াবো দেখো, মন দিয়ে শোনো। দুই ইংরেজি কি? দুই ইংরেজি টু, TW2। তাহলে এই টু তো প্রিপারেশন হয় না, তার অ্যান্সার কোনটা হবে? টু। স্যার প্রেফারের পরে টু হয়, এটা বললে হয়ে যেত। কেন এত ভনিতা? কারণ আমরা আবার বলছি প্রিপারেশন সবাই মুখস্থ করে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন। আমি বলছি মুখস্থ করার দরকার নেই, এটা গল্প করব, টেকনিক্যালি পড়াবো। সব পড়াবো না, কোন জায়গাটা পড়াবো, কোন জায়গাটা ছাড়বো, কোন জায়গাটা টেকনিক্যালি করবো। আমরা জ্ঞানী হতে আসিনি, আমরা জ্ঞানপাপী হতে আসিনি, আমরা বই লিখতে আসিনি, আমরা সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে এসি, এবং তার জন্যই ক্লাসে কিন্তু আলোচনা করছি। তাহলে প্রেফারের মধ্যে এখন বলবে স্যার এখানে তো আরও তো দুটো আছে। ছাগল তোমার, পাও কাটতে পারো, মাথা কাটতে পারো, যেটা খুশি তুমি কাটো, অসুবিধা কিছু নেই, বিরিয়ানি তুমি খাবে, তাই নয় কি? তাহলে আমি আরও ধরতে পারি, ইউ ধরতে পারি। তাহলে কটা আছে বেটা? দুই। দুই মানে টু। তাহলে প্রেফার থাকলে অ্যান্সার কি হচ্ছে বেটা? টু। সিধা গল্প শেষ। এইভাবে ক্লাসের মধ্যে গল্প করি, এইভাবে গল্প করে পড়ায়। দেখো এবার তোমার মনে হতে পারে আচ্ছা স্যার শব্দের মধ্যে দুটো করে থাকলেই টু হবে না, তার জন্য তো ক্লাস। কোনগুলো হচ্ছে কোনগুলো হচ্ছে না, যা পড়বো ওর বাইরে কিছু হবে না। আর দুটো একটা এক্সাম্পল দিয়ে দিই, যেমন লয়াল। লয়াল, আচ্ছা কতগুলো এল আছে বেটা? দুটো আছে। তা লয়ালের পরে কি হবে? টু কথা বসবে। পরীক্ষা আসা কোশ্চেন। চলে আসো অ্যাডিক্ট। আচ্ছা এই অ্যাডিক্ট শব্দটা পুলিশের ভালোবাসার কোশ্চেন। হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং। অ্যাডিক্ট, অ্যাডিক্টের মধ্যে কতগুলো ডি আছে? দুটো। তার আনসার কি হচ্ছে? টু কথা বসছে। ক্লিয়ার? ইংরেজিটা কিন্তু সাবজেক্ট নয়, ল্যাঙ্গুয়েজ, সমুদ্রের মতো ছেকে ছেকে পড়াচ্ছি। ওকে, চাকরি পার পরে জ্ঞানী হবে, কিন্তু চাকরি পার আগে যতটুকু ধীমান স্যার বলবে ততটুকুই পড়বে। প্রচুর ছেলে মেয়ে সফলতা পেয়েছে। তো তোমার শরীর যদি খাকি উদ্দি পোশাক যদি ওঠে, এটা ইংরেজির জন্যই উঠবে। ক্লিয়ার? প্রত্যেকটা সাবজেক্ট গুরুত্বপূর্ণ, কিন্তু ইংরেজির প্রতি ভালোবাসা তৈরি করতে হবে, তাহলে সফলতা পাবে। আচ্ছা যদি হয় ফ্যাটাল, তাহলে ফ্যাটালের মধ্যে কতগুলো আছে বেটা? দুটো। তার আনসার কি হবে? টু কথা বসবে। যদি আমি বলি রেফার, REFER, দেখ কতগুলো ই আছে? দুটো। তার আনসার কি হবে? টু কথা বসবে। যদি আমি বলি সেন্সিটিভ, SENSITIV, তাহলে কতগুলো এস আছে বেটা? দুটো। তাহলে সেন্সিটিভের পরে কি বসে? টু কথা বসে। দেখো আমি কিওয়ার্ডগুলো লিখছি, প্রত্যেকটা শব্দ দিয়ে কিন্তু লাইনগুলো পরীক্ষা আসে, সেগুলো আমি কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা যদি পরীক্ষা আসে এরকম কন্ডিউসিভ, কন্ডিউসিভ কতগুলো সি আছে বেটা? দুটো। তার আনসার কি হচ্ছে? টু কথা বসে। তাহলে আলটিমেট আমাদের কি আলোচনা দাঁড়ালো একটুখানি দেখে নাও। প্রেফার, রেফার, ফেইথফুল, কন্ট্রারি, ফ্যাটাল, লয়াল, কন্ডিউসিভ, detrimental, beneficial, similar, আচ্ছা ম্যারি, ওকে, অ্যাডিক্ট, অ্যাক্সিড, ফেইথফুল, ফেইথফুল দিয়েছি, গ্রেটফুল, সেন্সিটিভ, আচ্ছা ইনজুরিয়াস, সুপিরিয়র, জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, প্রিয়র। ভালো করে বুঝো, পুরো রিসার্চ করে শব্দগুলো আমি দিয়েছি। এই শব্দগুলো থেকে তুমি দুটো থেকে তিনটে কোশ্চেন পরীক্ষা কমন পাবে পাবে, কোনো কথা হবে না বেটা। সেটা এরর কারেকশন হতে পারে, সেটা ইমপ্রুভমেন্ট হতে পারে, সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে পারে। দেখো একটা জিনিস দেখো, কন্ডিউসিভ দুখানা সি আছে, প্রেফারে দুটো ই আছে, রেফারে দুটো ই আছে, ফেইথফুল সেম, কন্ট্রারিতে সেম, ফ্যাটালে সেম, লয়ালে সেম, ডেট্রিমেন্টাল, বেনিফিশিয়াল, সিমিলার, ম্যারি, অ্যাডিক্ট। দেখো ম্যারিতে দুটো আর আছে, সিমিলারে দুটো আয় আছে, দুই মানে কি টু, আর টু মানে কি TO2। এইভাবে গল্প করে পড়বো। ক্লিয়ার? 700 থেকে 800 কোশ্চেন উপরে আছে। সব কোশ্চেন তুমি যদি মুখস্থ করো বাবা, পরীক্ষা হলে ভুলে যাবে, কারণ আমরা চাকরি পেতে টেকনিক্যালি পড়বো। গ্রামারের এইভাবে নিয়ম হয় না, তা সত্ত্বেও
বলছি যাতে করে তোমার মাথার পিটুইটারি গ্রন্থির মধ্যে ঢোকে। ক্লিয়ার? আমরা চাকরি পেতে এসেছি, তাহলে প্রেফার থাকলে টু হবে, রেফার থাকলে টু হবে, ম্যারি থাকলে টু হবে, কন্ট্রারি থাকলে টু হবে, সুপিরিয়র থাকলে টু হবে, জুনিয়র থাকলে টু হবে। একটু বলে রাখি আরেকটা শব্দ, যদি শব্দের শেষে অর থাকে বাবা, শব্দের শেষে যদি অর থাকে, শব্দের শেষে যদি অর থাকে, শব্দের শেষে যদি অর থাকে, তাহলে অ্যান্সার কি হবে? টু কথা বসবে। তাহলে অ্যান্সার কি হবে? টু কথা বসবে। শব্দের শেষে যদি অর থাকে কি অ্যান্সার হবে? টু কথা বসবে। তাহলে টোটাল প্রসিডিওর আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন এভাবে গল্প করে মজা করে করাই। তাহলে একবার যদি সাম আপ করে দিই তাহলে দেখতে পাচ্ছি কি এই শব্দগুলোই পড়বো, এর বাইরে তো পড়বো না বাবা। আমরা তো বুকিশ নলেজ পড়বো না, আমরা বই পড়াতে আসছি, আমরা টেকনিক্যালি পড়াচ্ছি। তাহলে প্রেফার টু, রেফার টু, ম্যারি টু, কন্ট্রারি টু, সুপিরিয়র টু, জুনিয়র টু, সিনিয়র টু, ইনফেরিয়র টু, প্রিয়ার টু, লয়াল টু, ফ্যাটাল টু, প্যারালাল টু, সিমিলার টু, কন্ট্রারি টু, এদের গ্রেটফুল টু, ফেইথফুল টু, এদের পরে কি বসে বাবা? টু কথা বসে। তাই যদি হয় আমরা কোশ্চেন পেপারে চলে আসি, তাহলে অস্ট্রিচ প্রেফার, তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা? সি দাগে। চলে আসো তারপরে কোশ্চেন। দেখো রাহুল ইজ অ্যাডিক্টেড, আবার দেখো অ্যাডিক্ট কথাটা রয়েছে, তাহলে আনসার কোনটা হবে? ডাব্লিউবি কনস্টেবলম্যান 2019 কোশ্চেন টু হবে। একবার যদি সাম আপ করে দিই, প্রেফার টু, রেফার টু, ম্যারিড টু, কন্ট্রারি টু, সুপিরিয়র টু, জুনিয়র টু, সিনিয়র টু, তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা? টু কথাটা বসে। চলে আসো তারপরে কোশ্চেন। দেখো একটু আগে ন্যারেশন করিয়েছি, দেখো বিরাট সেইড রবি অ্যারাইভড অন মানডে। ক্লিয়ার? দেখো আর একটা প্রিপারেশনের কনসেপ্ট রয়েছে, একটা ছোট কনসেপ্ট বল, খুব মন দিয়ে শুনবে। যখন প্রশ্নের মধ্যে ফেট কথা থাকবে, ভালো করে বুঝো, ফেট, এফএটি, ফেট। যখন প্রশ্নের মধ্যে ফরচুন কথা থাকবে, ফরচুন। যখন প্রশ্নের মধ্যে প্রভিডেন্স কথা থাকবে, প্রভিডেন্স। ক্লিয়ার? এই কথাগুলোর মধ্যে যদি একটি কথা থাকে তাহলে এরপরে প্রিপারেশন কি বসবে? অন কথা বসবে। ফেট থাকলে অন বসে, প্রভিডেন্স থাকলে অন বসে, ফরচুন থাকলে অন বসে। সত্যি কথা বলছি, এগুলোর পরে অন কথা বসে না। তাহলে আপনি এইমাত্র তো বললেন যে অন বসে, কেন বললাম বলো জানো তো? কারণ হচ্ছে এখানে ফেট কথা রয়েছে, আর ফেটের পরে কি রয়েছে? স্মাইল্ড, আর স্মাইল্ডের পরে অ্যাট কথা বসে, অন কথা বসে, ইন কথা বসে। এই জন্য অন বসে, এই জন্য ইন বসে, এই জন্য অ্যাবাউট বসে। আমি বলছি ওসব পড়ার দরকার নেই, টেকনিকটা বুঝো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার রিসার্চ করে দেখা গেছে যখন ফরচুন, ফেট, প্রভিডেন্স কথা রয়েছে তাহলে স্মাইল কথা থাকবে, অন হবে। অত বোঝার দরকার নেই, টেকনিকটা ভালো করে বুঝো। ফরচুন যদি থাকে, ফেট যদি থাকে, প্রভিডেন্স যদি থাকে, আমার সাথে রিপিট করো, আমার সাথে রিপিট করো। এইভাবে গোল্ডেন স্ট্র্যাটেজি বলে বলবো না শুধুমাত্র এখান থেকে এত নাম্বার আসবে, ওখান থেকে এত নাম্বার আসবে, তা নয়। আমি গোল্ডেন স্ট্র্যাটেজির সাথে দেখাবো, প্রুফ দিয়ে দেখাবো কিভাবে কোশ্চেনগুলো এসছে, ছেলেমেয়েরা চাকরি পেয়েছে, এবং সেকেন্ডের মধ্যে কিভাবে অ্যান্সার করতে হয় তার প্রুফ দিয়ে আমি দেখাচ্ছি। তুমি যদি এই স্ট্র্যাটেজি ফলো করতে পারো, ইংলিশে ফুল মার্কস পাবে। এবং আমরা ক্লাসে কিন্তু এইভাবেই ছেলেমেয়েদের কিন্তু তৈরি করে দিই। তাহলে আনসারটা আমরা কি বললাম, আলোচনাটা কি করলাম একটু ভালো করে বুঝো। যখন কোশ্চেনের ভিতরে ফেট কথা থাকবে, ফরচুন কথা থাকবে, প্রভিডেন্স কথা থাকবে, ফেট, ফরচুন, প্রভিডেন্স, তখন অ্যান্সার কি হবে? অন কথা বসবে। তাই যদি হয় চলো 23 জায়গার কোশ্চেন, ফরচুনের পরে কি রয়েছে? স্মাইল কথা রয়েছে, তাহলে অ্যান্সার কোনটা হবে বেটা? অন কথা বসবে। চলে এসো নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। আর একটা ছোট কনসেপ্ট বলছি, যখন শূন্যস্থানের শেষে তোমরা ওয়াচ কথা দেখতে পাবে, শূন্যস্থানের শেষে তোমরা ওয়াচ কথা দেখতে পাবে, তাহলে অ্যান্সার কি করবে? বাই করবে। ড্যাশ ওয়াচ, বাই ওয়াচ। অ্যাট কথা কিন্তু বসাবে না, ড্যাশের পরে ওয়াচ। পুলিশের পরীক্ষার কোশ্চেন, ড্যাশের পরে ওয়াচ, তাহলে অ্যান্সার কি হবে বেটা? বাই কথা বসবে। চলে এসো তারপরে কোশ্চেন 25 দাগে, একটু আগে করালাম, প্রেফার রয়েছে, একটু রিভিশন দিয়ে দাও বাবা, যে প্রেফার টু, রেফার টু, ম্যারি টু, কন্ট্রারি টু, সুপিরিয়র টু, জুনিয়র টু, সিনিয়র টু, ইনফেরিয়র টু, লয়াল টু, ফ্যাটাল টু, তাহলে প্রেফার রয়েছে, তাহলে অ্যান্সার কোনটা হবে এটা? টু কথা বসবে। চলে আসো তারপরে কোশ্চেন, ইট ইজ 9 o'clock ড্যাশ মাই ওয়াচ। তো প্রিভিয়াস এর কোশ্চেন পেপার বাবা, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? বাই কথা বসবে। কি বসবে? বাই বসবে। কারণ কি আলোচনা করলাম, শূন্যস্থানের পরে যদি ওয়াচ কথা থাকে তাহলে অ্যান্সার কি হবে বাবা? বাই কথা বসবে। চলে আসো তারপরে কোশ্চেন, ফরচুন স্মাইল ড্যাশ ইজ রিপোর্ট, পুলিশ এক্সামে এসছে, এটা এইচডব্লিউ থাকবে, দেখবে অ্যান্সার করবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে আসো তারপরে কোশ্চেন 28, দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে একটা কোশ্চেন রয়েছে। একটু কি পড়ালাম, যখন পলিটিক্স থাকবে, ফিজিক্স থাকবে, নিউজ থাকবে, কি বসবে বাবা? হ্যাঁ ঠিক ধরেছো, এটা এইচডব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। এইভাবে যদি আমরা প্রত্যেকটা পার্ট, সেটা ন্যারেশন হতে পারে, সেটা এরর কারেকশন হতে পারে, সেটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হতে পারে, সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে পারে, গল্পের মাধ্যমে পড়তে পারি। গল্পের মাধ্যমে কিভাবে পড়বো তার একটা ছোট্ট ডেমনস্ট্রেশন উইথ প্রিভিয়াস এর কোশ্চেন পেপার আমি দেখালাম। আর আমি একটা কথা বারবার জোর দিচ্ছি যে ইংলিশে ফুল স্কোর যারা করতে পারবে তাদের শরীরে খাকি উদ্দির পোশাক উঠবে। অর্থাৎ তুমি এই ক্লাস দেখছো মানে তোমার শরীরে খাকি উদ্দির পোশাক উঠবেই উঠবে। চলো আমরা নেক্সট সাজেশন বা নেক্সট স্ট্র্যাটেজিতে চলে যাই। এবং নেক্সট পয়েন্ট কি বলেছি, আর্টিকেলস থেকে কোশ্চেন দেবে, প্রিপারেশন থেকে দেবে, সিলেকশন অফ ওয়ার্ডস এবং মিসলেনিয়াস। এই জায়গাটা আমরা কিন্তু খুব ভাইটাল জায়গা, এই জায়গাটা আমরা কিন্তু ধরে ধরে করাবো খুব যত্নের সাথে। এই 4টে পয়েন্ট তোমরা কিন্তু দেখবে। এবং চলে এসো সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এই সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে একটু করেছি, যে মনে করো আমাদের কোশ্চেন পেপারে যদি এরকম থাকে, হি ইজ
সুপিরিয়র দ্যান মি। দেখো বাবা, এটাকে ইমপ্রুভমেন্ট করতে বলেছে। অপশন রয়েছে এরকম, সুপিরিয়র ইন, সুপিরিয়র টু, সুপিরিয়র টু, আর একটা হচ্ছে নো ইমপ্রুভমেন্ট। আমি কি বলেছি? আমি ওসব কিছু বুঝি না ভাই, আমি একটা কথা বুঝি, সে এরর কারেকশন হোক আর ইমপ্রুভমেন্ট হোক আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক, এমনভাবে কনসেপ্টগুলো তৈরি করবো তোর দেখে অ্যান্সার করতে পারবে। বলছে সুপিরিয়র পরে দেন আছে, কি পড়ালাম বাবা? যদি শব্দের শেষে অর থাকে, পরীক্ষায় আসা কোশ্চেন, শব্দের শেষে যদি অর থাকে তাহলে কি হবে? টু কথা বসবে, তাই যদি হয় তাহলে আনসার হচ্ছে বি দাগ, গল্প শেষ। এইভাবে আমরা কাজে লাগাবো, ক্লিয়ার? তাই যদি হয় তাহলে আমরা একটু দেখে নিই, তাহলে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এই সেন্টেন্স ইমপ্রুভমেন্টটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ পোর্শন, এবং এখান থেকে কিন্তু দুটো থেকে তিনটে কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেয়। চলে এসো সেন্টেন্স রিয়ারেঞ্জমেন্ট। এই বর্তমানে পিকিউআরএস সেন্টেন্স রিয়ারেঞ্জমেন্ট, সেন্টেন্স রিয়ারেঞ্জমেন্ট পড়তে গেলে স্যার অনেক নিয়ম জানতে হয়, অনেক রুলস জানতে হয়, কিচ্ছু না বাবা, দেখবে অ্যান্সার করবে। শুধুমাত্র ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে। তাহলে সেন্টেন্স রিয়ারেঞ্জমেন্ট এই জায়গা থেকে তোমার দুটো থেকে তিনটে কোশ্চেন কিন্তু দিতে পারে। আমি আবার বলছি, পরীক্ষক কিন্তু সব দেবে এরকম নয়, যে কোনো একটা টপিককে বেশি গুরুত্ব দেবে, যে কোনো একটা টপিককে কম গুরুত্ব, তোমাকে প্রত্যেকটা টপিক দেখতে হবে। সে 10 নম্বর থাকে আর 25 নম্বর থাকে, যাই থাকুক না কেন বেটা, ফুল স্কোর তুমি করবে না। স্যার 10 যদি থাকে, 10-এর জন্য এতগুলো পড়বো, 25 থাকলে তা হতো। দেখো বাবা, সিলেবাস কি হবে কি বৃত্তান্ত সেটা অফিসিয়াল নোটিফিকেশন বাড়লে আমরা পাবো। নম্বর যাই থাকুক না কেন বাবা, আমার 1 নম্বর থাকলে 1 নম্বরের জন্যই আমাকে ভালো পরীক্ষা দিতে হবে, কারণ 0.5-এর জন্য অনেকে চাকরি পায় না। তো এইটা মাথায় রাখবে, অর্থাৎ ইংলিশে ফুল স্কোর আমাকে করতে হবে, এই টপিকগুলো আমাকে দেখতে হবে। তাহলে আমাদের সেন্টেন্স রিয়ারেঞ্জমেন্ট, যেটাকে পিকিউআরএস বলি, এটা ভালো করে দেখতে হবে। নেক্সট, পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা দেখবো নাউনটা দেখবো, প্রোনাউনটা দেখবো এবং অ্যাডজেক্টিভ। এই তিনটে পার্ট ভালো করে দেখবো, কোনো নিয়ম পড়বো না। আমি একটা ছোট কথা বলি, যদি শব্দের শেষে মেন্ট থাকে, মেন্ট, তাহলে সেটাকে আমি বলবো নাউন। যেমন মনে করো এগ্রিমেন্ট, তাহলে কি আছে বাবা? মেন্ট আছে। এটা কোন পার্টস অফ স্পিচ? কিছু পড়ার দরকার নেই, শব্দের শেষে মেন্ট আছে, ওটা হয়ে গেল নাউন। ঠিক তেমনই ভাবে যদি বলা হয় যে কম্পেনিয়নশিপ, যদি কম্পেনিয়নশিপ, যদি শব্দের শেষে শিপ থাকে, সেটাকে কি বলবো? নাউন বলবো। এইভাবে গল্প করবো, শব্দের শেষে যদি মেন থাকে নাউন বলবো, শব্দের শেষে যদি শিপ থাকে নাউন বলবো। ঠিক তেমনই হবে নাউন বলো, প্রোনাউন বলো, অ্যাডজেক্টিভ বলো, এই তিনটে পোর্শন সব পড়বো না, এই তিনটে পোর্শন গুরুত্ব দেবো, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। চলে এসো সিনোনিম। ব্রহ্মাস্ত্র টপিক সবাই মুখস্থ করে, মুখস্থ করলে কিন্তু হবে না, ক্লিয়ার? এখান থেকে কিন্তু দুটো থেকে তিনটে কোশ্চেন দিতে পারে, সিনোনিমটা কিন্তু খুব ভালো করে দেখবো আমরা। নেক্সট চলে এসো অ্যান্টোনিম। অ্যান্টোনিম কি? বিপরীত শব্দ। এই জায়গাটা কিন্তু খুব মারাত্মক, মুখস্থ করলে তুমি শেষ, মুখস্থ করা যাবে না, টেকনিক্যালি পড়তে হবে। চলে এসো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যে বলছে ওয়ান হু নোজ এভরিথিং, যে সব কিছু জানে, পরীক্ষার কোশ্চেন। অমনিশিয়েন্ট, ওয়ান হু ইজ পাওয়ারফুল, সর্বক্ষমতা অধিকারী, অমনিপোটেন্ট। ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, যে সব জায়গায় বিরাজমান, অমনিপ্রেজেন্ট। এই অমনিশিয়েন্ট, অমনিপ্রেজেন্ট, অমনিপোটেন্ট মানে গডটাকে ইন্ডিকেট করা হয়েছে। তিনটে থেকে একটা পরীক্ষা দেয়। আরেকটা কোশ্চেন টেকনিক্যালি পড়াবো, আরেকটা কোশ্চেন যে পরীক্ষা দেয় ওয়ান হু লাভস হিউম্যান বিংস, যারা মানুষজনকে ভালোবাসে, ফিলান্থ্রপিস্ট, পরীক্ষার কোশ্চেন টেকনিক্যালি পড়াবো। ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, যারা মানুষজনকে ঘৃণা করে, মিসান্থ্রপিস্ট। ওয়ান হু হেটস ম্যারেজ, যারা বিবাহকে ঘৃণা করে, মিসোগেমিস্ট। ওয়ান হু হেটস ওম্যান, যারা মহিলাদেরকে ঘৃণা করে, মিসোগাইনিস্ট। এই মিসোগেমিস্ট আর মিসোগাইনিস্ট খুব গুলিয়ে যায়। আচ্ছা গাইনিস্ট, গাইনো, গাইনো ডাক্তারের কাছে যায় কারা? মাসিমা, পিসিমা, কাকিমারা। তাহলে ওম্যান কথা মনে রাখবে। তাহলে ওয়ান হু হেটস ওম্যান, সেক্ষেত্রে মিসোগাইনিস্ট। আর মিসোগেমিস্ট, বর্তমানে বিবাহটা হচ্ছে গেমের মতো, তাহলে গেম থেকে মিসোগেমিস্ট, গেম মানে কি? ম্যারেজ কথা মনে রাখবে। তাহলে গেম যখন থাকবে তখন ম্যারেজ কথা মনে রাখবে, ওয়ান হু হেটস ম্যারেজ। আর যখন গাইনি কথা থাকবে তখন ওম্যান কথা মনে রাখবে। নাই মিসোগেমিস্ট আর মিসোগাইনিস্টটা গুলিয়ে যায়, আজকের পথে গোলাবে না। এইভাবে ওয়ান ওয়ার্ডগুলো আমরা পড়াবো, গল্প করবো। তাহলে ওয়ান ওয়ার্ডের থেকে আমাদের প্রচুর কোশ্চেন আসতে পারে, এই পোর্শনটা ভালো করে দেখবো। এবং তার সাথে ইডিয়মস, ডার্ক হর্স, আনএক্সপেক্টেড উইনার, ওকে, কোল্ড ব্লাড, ডেলিবারেটলি, এই যে কোশ্চেনগুলো আছে এই জায়গাগুলো একটু ভালো করে দেখতে হবে। নেক্সট চলে এসছো ভয়েস চেঞ্জ। দেখো বাবা, ভয়েস চেঞ্জ একটা কথা বলি, খুব মন দিয়ে শোনো। ভয়েস চেঞ্জ যদি মনে করো কোশ্চেনের মধ্যে এরকম রয়েছে, হি ক্যান ডু ইট ফর হিজ
ফ্যামিলি, একটু দেখে নাও। ইট কুড বি ডান ফর হিজ ফ্যামিলি by him. It should be done for his family by him. It can be done for his ফ্যামিলি বা হিম। আর 4 নম্বর মনে করো নান অফ দিস, মনে করো। ওকে, ভালো করে বলছো। এখানে মোডালসের একটা ব্যাপার রয়েছে, কিচ্ছু পড়ার দরকার, ছোট্ট একটা কনসেপ্ট বলছি, দেখো গল্পটা এভাবে করবো। ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, শুড থাকলে শুড বি, উইল থাকলে উইল বি, মে থাকলে মে বি, কুড থাকলে কুড বি, যা থাকবে তাই বি। ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট, আমার সাথে বলো। ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট, এদের মধ্যে একটি শব্দ থাকলে বি কথা বসবে। যদি ক্যান থাকে অ্যান্সার ক্যান বি হবে, যদি কুড থাকে অ্যান্সার কুড বি হবে, যদি উইল বি থাকে অ্যান্সার উইল বি হবে, যদি শুড থাকে অ্যান্সার শুড বি হবে। তাই যদি হয় কোশ্চেনের মধ্যে ক্যান রয়েছে বাবা, সব অপশানে বি আছে, পড়ার দরকার নেই। তাহলে ক্যান বি কোন অপশন যাবে? এটা সি দাগ। সবাই কিন্তু ভয়েস চেঞ্জের সাবজেক্টটা অবজেক্টে চলে যাচ্ছে, অবজেক্টটা সাবজেক্টে চলে আসছে, টেন্স দেখছে, নিয়ম দেখছে, কিচ্ছু না বাবা, শুধু দেখবে অ্যান্সার করবে। তাহলে ভয়েস চেঞ্জটা আমরা গুরুত্ব দেবো, খুব ভালো করে গুরুত্ব দেবো। এবং নেক্সট পোর্শন সিমিলি, দেখো রিসেন্ট ট্রেন্ডে সিমিলি থেকে কোশ্চেন আসছে, খুব গুরুত্বপূর্ণ। এটা অনার্স লেভেলের একটা পার্ট, আমি এমনভাবে পড়াবো। একটা ছোট্ট কথা বলি, যখন প্রশ্নের মধ্যে অ্যাজ অ্যাজ কথা থাকবে, গল্প শেষ, একটা ছোট্ট কথা বলি, অ্যাজ অ্যাজ কথা থাকবে, ওকে, অ্যাজ অ্যাজ কথা থাকবে, সেটাকে আমি কি বলবো? সিমিলি বলবো, গল্প শেষ। অ্যাজ গ্রাস অ্যাজ গ্রিন, বা অ্যাজ গ্রিন অ্যাজ গ্রাস। আচ্ছা, এটা একবার নে সিমিলিটা। এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 13 দাগে সিমিলি। এটা অনার্স লেভেলের জিনিসপত্র এখন ঢুকিয়েছে, রিসেন্ট ট্রেন্ডে আসছে। তাহলে সিমিলিটা মানে কি? এটা অনেক গল্প আছে, কিচ্ছু না, একটা ছোট কনসেপ্ট বলছি, দেখ বাবা। যখন কোশ্চেনে অ্যাজ অ্যাজ কথা থাকবে তখন সেটাকে সিমিলি বলবো। একটা এক্সাম্পল, অ্যাজ গ্রিন অ্যাজ গ্রাস। ক্লিয়ার বাবা? এরকম অনেক কাজে, সেটা টেকনিক্যালি আমি করে দেবো, ভয় পাওয়ার কিছু নেই। তাহলে সিমিলিটা ভালো করে দেখতে হবে, প্রবাদ বাক্য খুব ভালো করে দেখতে হবে, এবং গ্রুপ ভার্ব, যেটা আমরা ফেজাল ভার্ব বলি, যেমন পুট দিয়ে পরীক্ষায় দেয় খুব, সেট দিয়ে পরীক্ষা বেশি দেয়। পুটটা ভালো করে দেখবো, সেট ভালো করে দেখবো, অ্যাফেক্ট কথাটা ভালো করে দেখবো, আমরা ডু দিয়ে ভালো করে দেখবো, আমরা গো ওরিয়েন্টেড ভালো করে দেখবো, গো ডাউন গো আপ এই জায়গাগুলো ভালো করে দেখবো, আমরা লুক দিয়ে ভালো করে দেখবো, লুক ডাউন আপন মানে ঘৃণা করা, হেট, এই জায়গাগুলো আমরা ভালো করে দেখবো। নেক্সট লাস্ট মিনিট সাজেশন, এই জায়গাটা হচ্ছে ধীমান স্যারের ব্রহ্মাস্ত্র একটা বিষয়। ক্লিয়ার? এর বাইরে মানে এই সাজেশনটা টোটালটা মিসসেনিয়াস বোঝার পর, রিসার্চ করার পরে একটা 40 পেজেসের একটা ম্যাটার, সেটা আমরা পেইড স্টুডেন্টকে দিয়ে থাকি প্রত্যেকবার, প্রত্যেক সময়ে, টোটালটা। তাহলে এই ম্যাটারটা তখনই কাজ করবে যখন এই ম্যাটারগুলো তুমি বুঝবে, আদারওয়াইজ এটা বুঝতে পারবে না। ক্লিয়ার? এবং এই 40টা পেজ, ব্রহ্মাস্ত্র পেজ, এই সাজেশনের বাইরে কিছু হয় না। ক্লিয়ার? সাজেশন বলা ভুল, পুরো রিসার্চ করা এবং কনসেপ্টের ভর্তি গল্পের মাধ্যমে। তাহলে করলে, তাহলে এই টোটাল প্রসিডিওর যদি তুমি ফলো করো, তা তোমার যা নম্বর থাকবে, সে এক্সাইজ কনস্টেবল হতে পারে, সেটা বেঙ্গল পুলিশ হতে পারে, সেটা লেডি কনস্টেবল হতে পারে, তুই ফুল স্কোর করবে। ক্লিয়ার? মানে এক্সাইজ কনস্টেবলের ইংরেজির জন্য একটা কম, বা বেঙ্গল পুলিশের জন্য একটা কম, বা লেডি কনস্টেবলের জন্য একটা কম, না, হয়তো নম্বরটা কম আছে, এটা ঠিক কথা, কিন্তু টপিকগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন টপিক কিন্তু দিয়ে দিতে পারে। সে 10 থাক আর 25 থাক আর 30 থাক আর 20 থাক, একদম ভয় পাবে না, যা থাকবে ফুল স্কোর করবে। আবার বলছি, যারা মেরিট লিস্টে বাদ গেছে তারা জানে 0.5 এর গুরুত্ব কতটা, আর এই 0.5 এর জন্য চাকরি পায় না, তো যাই নম্বর থাকবে সেটার জন্য ফুল মার্কস। তাহলে আজকে আমরা আলটিমেট এই স্ট্র্যাটেজি আলোচনা করলাম এবং উইথ প্রুফ, প্রমাণের সাথে দেখালাম যে কিভাবে প্রিভিয়াস এর কোশ্চেন পেপার আমরা সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে, তা নয়, আমরা প্রিভিয়াস স্টুডেন্টসও সফলতা পেয়েছে, এইভাবে পেয়েছে, তুমিও ভাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, জয় ভারত।